বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 116 পৃষ্ঠার সমাধান দিব। যেহেতু আমরা সৃজনশীল উত্তর দিয়ে থাকি এবং শুধু সমাধানগুলো লিখি, আমরা বিস্তারিত না পড়ে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে কমেন্ট করো। এখানে দেখো, প্রথমে আমরা উত্তরটা শুধু আমরা সমাধানগুলো দিই। তো শীতকালে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে বেশি নাকি কম? অবশ্যই কম। এরপরে গরমকালে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে বেশি নাকি কম? অবশ্যই বেশি। এখন চলো আমরা নিচে একটি ছক আছে, ছকটি পূরণ করে নিই। এই ছক হচ্ছে যে ছকের মূল বিষয়বস্তু হচ্ছে দেশের নাম থাকবে, হ্যাঁ, বছরের নির্দিষ্ট সময়, তাপমাত্রা, অনুভূতি, ঠান্ডা ও গরমের মাঝামাঝি সময়। এখন এটা তোমাদের বুঝতে হবে। প্রথমে তোমরা ঠান্ডা জিনিসটা কখন পড়বে, গরম এবং মাঝামাঝি গরম, এটা এই সময় এই তাপমাত্রা তোমাদের জানতে হবে। তো আমরা এই তাপমাত্রাটা তোমাদেরকে বলে দিব একদম শেষে, ক্লাসের শেষে। এখন দেখো, এই আমাদের যেটা বুঝতে হবে, এটা এখানে কয়েকটি দেশের নাম, এখানে বাংলাদেশ হচ্ছে এশিয়ায়, অস্ট্রেলিয়া মহাদেশে, আমেরিকা মহাদেশের, আমেরিকা তো উত্তর আমেরিকা, ব্রাজিল দক্ষিণ আমেরিকা পড়ছে, ইংল্যান্ড হচ্ছে যে ইউরোপে পড়ছে। তো আমরা অর্থাৎ এখানে আমরা সৌদি আরব দিয়েছি নিচে। এখানে দেখো, এই সৌদি আরব এবং দক্ষিণ আফ্রিকা কেন দিয়েছি, কারণ সৌদি আরব মধ্যপ্রাচ্যে আর দক্ষিণ আফ্রিকা হচ্ছে আফ্রিকা দেশে। তো আমরা বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা এবং আবহাওয়া সম্পর্কে ধারণা থাকার জন্য এখানে এই দুটি দেশের, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা দিয়েছি। এটা একটা সৃজনশীল ভাবনা থেকেই দিয়েছি। তো এখন আমরা বিস্তারিত পড়ে নেব। এখানে আমরা প্রথমে বাংলাদেশেরটা পড়ব। 21শে জুন গরম 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি হয়েছে এবার এই বছর 2024 সালের যে গরম পড়েছে, কারণ এটা অস্বাভাবিক গরম ছিল। এরপরে দেখো 23শে সেপ্টেম্বর মাঝামাঝি 21 থেকে, এখানে দেখো সেপ্টেম্বরের বাংলাদেশের 23 তারিখে গরমের মাঝামাঝি সময়। এই এখন বর্তমান সেপ্টেম্বর মাস চলতেছে। তো এখন দেখো 22 তারিখ ডিসেম্বর মাসে ঠান্ডা 12 থেকে 13, এবার কম ঠান্ডা, মানে খুবই ঠান্ডা পড়েছে। এটা 23 সালের ডিসেম্বর মাস বোঝানো হয়েছে। 23 এবং 24 সালের নিয়ে এই চার্টটা তৈরি করা হয়েছে। 21শে মার্চ অর্থাৎ গরমের মাঝামাঝি সময়, এটা মানে শীতের শেষের দিকে। তো এখন আমরা অস্ট্রেলিয়ার কথাটা, অস্ট্রেলিয়া খুবই সহজ, যেমন তোমরা মনে রাখবা 21শে জুন 4 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, অর্থাৎ খুবই কম তাপমাত্রা, শীত লাগবে। এরপরে 23 সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় দেখো 7 থেকে 24 ডিগ্রি ঠান্ডা লাগবে। এরপর 22শে ডিসেম্বরে 10 থেকে 22 ডিগ্রি, তবে 10 ডিগ্রি কমও তাপমাত্রা অস্ট্রেলিয়ায় হয়, একদম ঠান্ডা। তো তখন ঠান্ডা লাগবে। গরম হয় শুধু 21শে মার্চ অর্থাৎ 11 ডিগ্রি থেকে 33 ডিগ্রি। এখানে গরম ঠান্ডা দুটোই হবে, রাতে ঠান্ডা পড়বে, কারণ এখানে দেখা যাচ্ছে 11 ডিগ্রি কিন্তু খুব কম তাপমাত্রা। তো এক এক জায়গায় এক এক তাপমাত্রা থাকবে অস্ট্রেলিয়াতে। এখন আমরা আমেরিকারটা বলবো। আমেরিকা একটু ভিন্ন রকম, রাতে একরকম গরম পড়ে, ঠান্ডা পড়ে, আর দিনে একরকম। তাই আমি রাত এবং দিনেরটা বলেছি, যেহেতু অনেক পার্থক্য। তো আমেরিকাতে তোমরা যদি যাও দেখবে যে গরম, দিনের বেলায় গরম পড়তেছে 17 থেকে, এখানে দেখো দিনের বেলায় গরম 17 থেকে 36 ডিগ্রি, রাতে দেখো তাপমাত্রা একদম কমে গেছে, অর্থাৎ 9 থেকে 19 ডিগ্রি, অর্থাৎ রাত্রে শীত পড়তেছে এবং দিনে গরম পড়তেছে। এটা হচ্ছে আমেরিকার আবহাওয়ার বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। যেমন ইংল্যান্ড, তোমার কানাডায় ঠান্ডা লাগে, আমেরিকাতে মোটামুটি বিভিন্ন অঞ্চলে এক এক অঞ্চলে এক এক রকম আবহাওয়া। এরপর দেখো দিনের বেলায় গরম 16 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা, মানে গরম পড়তেছে। আবার দেখো রাত্রে ঠান্ডা 5 থেকে 25 ডিগ্রি, মানে ঠান্ডা লাগতেছে রাত্রে, অর্থাৎ দিনে গরম রাত্রে শীত। এরপর দেখো 22শে ডিসেম্বরের কথা যদি বলি, এখানে মাইনাস শব্দটা দেখো, এখানে -16 হচ্ছে কি একদম জিরোর নিচে, অর্থাৎ অনেক তাপমাত্রা কম, অর্থাৎ তুষারপাত হবে। এরপরে দেখো দিনের বেলায় এটা দিনের বেলায়, এই যে উপরেরটা দিনের বেলায়, আর এখান থেকে এখানে এটা হচ্ছে রাতের বেলায়। -16 থেকে 0 ডিগ্রি, অর্থাৎ মাইনাস তাপমাত্রা 0 ডিগ্রির নিচে, অর্থাৎ প্রচণ্ড শীত, তুষারপাত হবে। এরপর দেখো 21শে মার্চ আমেরিকায় হয় গরম 17 থেকে 28 ডিগ্রি, অর্থাৎ ওই অঞ্চলের জন্য গরম, কিন্তু আমাদের জন্য মাঝামাঝি, হ্যাঁ। তবে তোমরা মনে রাখবা যুক্তরাষ্ট্রের জন্য এটা খুবই গরম, কিন্তু আমাদের জন্য মাঝামাঝি গরম। তারপর ঠান্ডা দেখো রাত্রে 17 থেকে 2 ডিগ্রি, অর্থাৎ -17, মনে রাখবা -17 অর্থাৎ 0 ডিগ্রির নিচে। তো এই কারণে আমরা দিন এবং রাতের এই বিষয়গুলো উল্লেখ করেছি আমেরিকার ক্ষেত্রে, যেহেতু এখানে ভিন্ন তাপমাত্রা, ভিন্ন পরিবেশ। এরপর দেখো ব্রাজিল
ব্রাজিলে হবে ঠান্ডা 13 থেকে 25 ডিগ্রি। এরপর এটা হচ্ছে যে জুন মাসের। এরপর সেপ্টেম্বর মাসে দেখো ব্রাজিল 5 থেকে 33, অর্থাৎ 5 হচ্ছে একদম কম, অর্থাৎ গরম ঠান্ডা দুটোই থাকবে। 33 হচ্ছে গরম, 5 হচ্ছে শীত, অর্থাৎ গরম ঠান্ডা দুটোই থাকবে। তো এই সৃজনশীল উত্তরগুলো তোমরা অবশ্যই মনে রাখবা। এরপর দেখো 22 ডিসেম্বর গরমের মাঝামাঝি, অর্থাৎ 20 থেকে 28। এই গরমের মাঝামাঝি 20 থেকে 28 হচ্ছে এটা মার্চ মাসের 21 তারিখ। এরপর দেখো ইংল্যান্ডের তাপমাত্রা একটু ভিন্ন রকম। গরম 23 থেকে 33 গরম। এরপর 22 থেকে 31 গরম, এটা হচ্ছে সেপ্টেম্বর এবং জুন মাসের। এরপর ডিসেম্বর মাসে খুবই ঠান্ডা, মানে -11 থেকে, মাইনাস শব্দটা দেখবা এখানে, -11 থেকে 14 ডিগ্রি, অর্থাৎ খুবই ঠান্ডা, তুষারপাত হবে। এরপর দেখো ঠান্ডা -6 থেকে 19 ডিগ্রি, অর্থাৎ ঠান্ডা, অর্থাৎ ইংল্যান্ডে ডিসেম্বর এবং মার্চে তুষারপাত হয়, ঠান্ডা, খুবই ঠান্ডা লাগে। এখন আসো আমরা সৌদি আরবের বলবো। সৌদি আরব এটি একটি মধ্যপ্রাচ্যের দেশ। গরম জুন মাসে গরম, জুনের 21। তারপর সেপ্টেম্বরের 23 তারিখে গরম। এরপর দেখো খুবই গরম পড়ে কখন, ডিসেম্বরে। এরপর ঠান্ডা 19 থেকে 22 ঠান্ডা পড়ে। এখন দেখো এখানে দক্ষিণ আফ্রিকায় তোমার গরম পড়বে আর এই জুন মাসে 28 থেকে 34 ডিগ্রি। 25 থেকে 34 ডিগ্রি হচ্ছে সেপ্টেম্বর মাসে। এরপর দেখো গরমের মাঝামাঝি 21 থেকে 28, অর্থাৎ এটা হচ্ছে ডিসেম্বর 22 তারিখ, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এরপর জুন মাসে খুবই গরম পড়বে 24 থেকে 33, অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় গরমের দেশ, বাংলাদেশের মতো একটি আবহাওয়ার দেশ। এরপর সৌদি আরবের বিষয়টা দেখো, এখানে 22 ডিসেম্বরে গরম পড়বে। তো সৌদি আরবে এই বছর কম গরম পড়ার কারণে তো তাপমাত্রা কম ছিল, কিন্তু অন্যান্য বছর তাপমাত্রা অনেক বেশি ছিল সৌদি আরবে। এখন আমরা ঠান্ডা এবং গরম বিষয়গুলো বুঝবো। ঠান্ডা, মাঝারি রকম গরম, খুব বেশি ঠান্ডা, তুষারপাত অর্থাৎ বরফ কখন পড়বে, সেই বিষয় সম্পর্কে জানবো। এখানে দেখো আমি এখানে একটা চার্ট, মানে এখানে একটা নোট ছোটো করে লিখেছি। এখানে দেখো ঠান্ডা হবে 25 ডিগ্রি এর কম, মানে কম তাপমাত্রায়। এরপরে তুষারপাত হবে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, অর্থাৎ যখন জিরো, মানে -1, -2, -3 এরকম তাপমাত্রায় তুষারপাত হবে, অর্থাৎ বরফ পড়বে। মাঝামাঝি গরম হবে, মাঝামাঝি গরম হচ্ছে 25 থেকে 28, এটা হচ্ছে মাঝামাঝি গরম। এরপর গরম কখন হবে সেটা তোমাদের ধারণা থাকতে হবে। গরম হবে 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন যাবে তাপমাত্রা, তখন হবে গরম। আর অতিরিক্ত গরম হবে 32 ডিগ্রির উপরে যখন যাবে, তখন অতিরিক্ত গরম। এটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো আমাদের এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের ক্লাসটি কেমন লেগেছে। ধন্যবাদ সকলকে।